জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আজকে আমরা জাহান্নামে এসেছি আর তোমরা জান্নাতে গেছো, তার একটাই কারণ, যখন মসজিদে আজান হয়ে গেছে তোমরা দৌড় দিয়ে মসজিদে চলে গেছো, আর আমরা মসজিদে যাই নাই, আমরা দোকানপাটে আড্ডায় বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম। আজকে আমরা ব্যস্ত থাকার কারণে অলসতা করে ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করি নাই। নামাজ না আদায় করার কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ পড়বে না যারা, আল্লাহর জান্নাতে যাবে না তারা। নামাজ পড়বে যারা, আল্লাহ তৈরি জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে নামাজি হতে চাই কি চাই না? আল্লাহর রাসূল বলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, ও ঈমানদার দাবি করতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার বান্দা আর একজন কাফের বান্দার মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন কি ছেড়ে দেওয়া? তাহলে আজকের এই মাহফিল শুধু আয়োজন করলে হবে না, এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারা আয়োজক আছি, মুসল্লি আছি, শ্রোতা আছি, কেউ আজকের পর থেকে আর নামাজ, সবাই বলেন নামাজ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে নবীজি বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, কেন পড়বে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ফাহশা কাজ থেকে একজন মানুষকে বিরত রাখে। তাহলে নামাজ পড়ার পরেও চুরি করে, নামাজ পড়ার পরেও ডাকাতি করে, নামাজ পড়েও মানুষ মারে, তার মানে বোঝা যায় এরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কনিষ্ঠতা নাই, একগ্রতা নাই। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যারা একেবারে পড়ে না, আল্লাহর ভয় নাই তাদের, তারা আল্লাহ তৈরি জান্নাতে অন্তত পক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার নবীজি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ পড়ার পরেও অন্যায় কাজ, গুনাহের কাজ করে তারা, নামাজের মধ্যে স্বাদ পায় না যারা। এই জন্য নবীজি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমি যখন নামাজ আদায় করি, নামাজ আমার চোখ জোড়ায়। বলেন নামাজে আমার কি জোড়ায়? নামাজে আমার চোখ জোড়ায়। একজন মানুষ যখন নামাজ পড়বে চোখ জোড়ায়, আর একজন মানুষ আবার নামাজ পড়ে তার মন জোড়ায়। মন জোড়ানো কি আর চোখ জোড়ানো কি? আপনার ছেলে বিদেশে গেল, বিদেশ যাওয়ার পরে ফোন দিল, বাবা গো আমি আজকে বিদেশে আসার পরে 5 মাস 7 মাস 12 মাস হয়ে গেল, এতদিন পর্যন্ত বেতন পাই নাই, আজকে প্রথম মাসের বেতন 70,000 টাকা তুললাম। এখন ফোনে আপনাকে বলে দিল। এই কথা শোনার পরে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের চোখ জোড়ায় না মন জোড়ায়? সবাই বলেন চোখ জোড়ায়, মন জোড়ায়। বলেন কি জোড়ায়? মন জোড়ায়। কিন্তু আপনার মেয়ের জামাই বিদেশ থেকে একটা সুন্দর 12,000 টাকা দামের ঘড়ি কিনে এনে আপনাকে বলতেছে, শ্বশুর মশাই আপনি তো আমার শ্বশুর আব্বা, আপনাকে তো তেমন কিছু দিতে পারি না, আপনার জন্য বিদেশ থেকে একটা সুন্দর দামি উপহার নিয়ে এসেছি। উপহারটা তেমন কিছু নয়, একটা হাত ঘড়ি নিয়ে এসেছি। এই হাত ঘড়িটার দাম বেশি নয়, 12,000 টাকা। এবার আপনার বলেন তো, মন জোড়াবে না চোখ জোড়াবে? এটাতেও মন জোড়াবে, চোখ জোড়াবে। যেটা দেখা যায় সেটা কি জোড়ায়? চোখ জোড়ায়। যেটা দেখা যায় না সেটা মন জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নবীজি নামাজের মধ্যে একগ্রতা এত বেশি ছিল, নবীজি বলেন, আমি যখন জমিনের মধ্যে সেজদারত হয়ে যাই, যখন আমি সেজদায় চলে যাই, আল্লাহ বলেন আমার কাছে আসার জন্য বান্দার প্রথম ধাপই হলো সেজদা। বলেন কি? সবাই বলে না কি? আমার কাছে প্রথম ধাপই হলো সেজদা। নবীজি বলেন, ওই সেজদা যখন আমি দিই, তখন আমার মনে হয় আমি জমিনে সেজদা দিই না, আমার জমিনে আমার সেজদা নয়, আমার মনে হয় আমি যখন সেজদা দিই, ওই সেজদা আমি আল্লাহর প্রতি কদমে, আল্লাহর প্রতি কদম মোবারকে আমি সেজদা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে নামাজ যদি আদায় করা যায়, বলেন তো ওই নামাজি কি চুরি করতে পারবে?
দুর্নীতি করতে পারবে, ডাকাতি করতে পারবে, ঘুষ খেতে পারবে, সুদ খেতে পারবে, জুয়া খেলতে পারবে, মদ খেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তুমি ভালো কাজ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে নামাজি হতে হবে। বলেন কি হতে হবে? 2 নাম্বার, এইবার জাহান্নামীরা ডাক দিয়ে বলতেছেন, ও জান্নাতি ভাই, আমরা সাকর নামক জাহান্নামে আসার 2য় নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যখন আমাদের সামনে মিসকিন আসতো, দরিদ্র ব্যক্তি আসতো, অসহায় ব্যক্তি আসতো, তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা গলা ধাক্কা দিতাম। এমন মানুষ আছে না নাই?